ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা লা নাবিয়্যা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনের পথের চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, যেই বিষয়টি সম্পর্কে মুসলিম ধর্মের যে মানুষরা রয়েছে তারা তো বিশ্বাস করেই, কিন্তু তার ব্যতীত বাহিরের অন্য ধর্মের যারা লোক রয়েছে তারাও এই বিষয় নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। জমজমের পানি সম্পর্কে আমরা ইসলামের ইতিহাসে জানি যে জমজমের কূপ আল্লাহ তাআলা তা হজরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির ঘষনা থেকে, তার পায়ের নিচ থেকে জমজম পানির উৎপত্তি ঘটিয়েছিলেন। সেই যে ইতিহাস শুরু হয়েছিল এখন অবধি আছে। মুসলমানদের বিশ্বাস কিয়ামত পর্যন্ত এই পানির প্রবাহ দ্বারা থাকবে। তো এই পানির যে মহত্ব রয়েছে, এই পানির মাহাত্ম্য সম্পর্কে জানতে জানতে বিধর্মী এক জার্মানি বিজ্ঞানী তার এই পানি নিয়ে, জমজমের পানি নিয়ে কৌতূহল জেগেছে, তাই এই পানি নিয়ে তিনি গবেষণা করতে শুরু করেছেন। মুসলমানদের রীতি অনুযায়ী আমরা জানি এই পানি যদি কেউ পিপাসা খায়, পিপাসাও মিটে, পেটের ক্ষুধাও মিটে, এবং যদি নিয়ত করে খায় যা তার পেটের পীড়া, মনের পীড়া, দেহের পীড়া, শরীরের পীড়া আল্লাহ তাআলা তাকে এখান থেকে কি করেন, মাহফুজ করেন, মুক্ত করেন, শিফা দান করেন। আর এই পানি আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানি বসে খাইতে, কিন্তু একমাত্র কেবলমাত্র জমজমের পানি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা সুন্নাহ, দাঁড়িয়ে পান করতে হয়। তো এই পানির, জমজম পানির যে মাহাত্ম্য রয়েছে এই বিষয়ে কৌতূহলবশত জার্মান বৈজ্ঞানিক এই বিষয়ের, এই জমজমের পানির বিষয়ে তিনি গবেষণা করতে গিয়ে অনেকগুলো তথ্য দিয়েছেন, যা একেবারে বাস্তবমুখী। এই বাস্তবমুখী তথ্যগুলি জানার জন্য, দেখার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাপানি বিজ্ঞানী জমজম কূপের পানি পরীক্ষা করে এমন কিছু জিনিস খুঁজে পেল যেটি তাকে প্রায় পাগল করে ফেলেছিল। জানলে অবাক হবেন আপনিও। জমজম পানির কি সেই রহস্য খুঁজে পেলেন জাপানি বিজ্ঞানী? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাপানি বিজ্ঞানী জমজম কূপের পানি পরীক্ষা করে এমন কিছু জিনিস খুঁজে পেল যেটি তাকে প্রায় পাগল করে ফেলেছিল। জানলে অবাক হবেন আপনিও। জমজম পানির কি সেই রহস্য খুঁজে পেলেন জাপানি বিজ্ঞানী। হজে যাওয়া লাখ লাখ হাজি জমজমের এই অমীয় পানি নিজেরা পান করেন, আবার সঙ্গে বোতলে করে নিয়ে যান নিজ দেশে। অনেকেই রোগ মুক্তি বা মুসলমানদের ধর্মীয় কাজের জন্য জমজম কূপের পানি পান করে থাকেন। জাপানি বিজ্ঞানী মাসারু ইমোতো ন্যানো প্রযুক্তি ব্যবহার করে গবেষণা করেছেন জমজমের পানির উপর। কেন জমজমের পানি পৃথিবীর বিশুদ্ধতম পানি, তার কিছু বৈজ্ঞানিক ধারণা বের করেছেন গবেষণার মাধ্যমে। জমজমের পানিতে যেসব আকরিক পদার্থ পাওয়া গেছে তার মধ্যে ক্যালসিয়াম, ফ্লোরাইড, সোডিয়াম, ক্লোরাইড, সালফেট, নাইট্রেট, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম উল্লেখযোগ্য। ফ্লোরাইড ছাড়া বাকি মিনারেলগুলোর মাত্রা অন্য সব স্বাভাবিক খাবার পানিতে পাওয়া মাত্রা থেকে বেশি ছিল। জমজমের পানিতে অ্যান্টিমনি, বেরিলিয়াম, ব্রোমাইন, কোবাল্ট, বিসমুথ, আয়োডিন আর মলিবডেনামের মতো পদার্থগুলোর মাত্রা ছিল 0.01 ppm থেকেও কম। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ আর টাইটানিয়াম এর মাত্রা ছিল একেবারেই নগণ্য। জাপানি বিজ্ঞানীর পরীক্ষা অনুযায়ী জমজমের পানির পিএইচ হচ্ছে 7.8, যেটি সামান্য ক্ষার জাতীয়। বিজ্ঞানী তার পরীক্ষায় আর্সেনিক, ক্যাডমিয়াম, সীসা এবং সেলেনিয়ামের মতো ক্ষতিকর পদার্থগুলো ঝুঁকিমুক্ত মাত্রায় পেয়েছেন, যে মাত্রাগুলোতে মানুষের কোনো ক্ষতি হয় না। মাসারু তার পরীক্ষায় জমজমের পানির এমন এক ব্যতিক্রমধর্মী মৌলিক আকার পেয়েছেন যেটি খুবই চমকপ্রদ। পানির দুইটি স্ফটিক সৃষ্টি হয় একটি আরেকটির উপরে, কিন্তু সেগুলো একটি অনুপম আকার ধারণ করে। এক ফোঁটা জমজমের পানিতে যে পরিমাণ আকরিক পদার্থ থাকে তা পৃথিবীর অন্য কোনো পানিতে থাকে না। জমজমের পানির গুণগত মান কখনো পরিবর্তিত হয় না। সাধারণ কূপের পানিতে জলজ উদ্ভিদ জন্মালেও জমজম কূপের পানিতে কোনো জলজ উদ্ভিদ বা
অন্যান্য উদ্ভিদজাত অণুজীব জন্মায় না। জমজম কুয়া মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কুয়া। এটি কাবা থেকে 20 মিটার দূরে অবস্থিত। ইসলামী বর্ণনা অনুযায়ী নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মরুভূমিতে রেখে আসার পর জিব্রাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে এর সৃষ্টি হয়। মসজিদুল